ক্লাস 10 এর বসে দেখি 1.2 দাগের অঙ্কগুলো। এবার আমরা করব 4 নম্বরে বলা হয়েছিল সমাধান করি। 8 নম্বর অঙ্কটাতে 1 থেকে 7 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করা হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, x - 2/x + 2 প্লাস 6 × x - 2/x - 6 = 1 হলে তাহলে এখানে বলেছে x এর মান x not = -2, আর 6। তাহলে দেখি x এর মানটা কোন সময়ে -2 আর 6 আসবে না। তাহলে প্রথমত দেখি তো কি করব আমরা। এই ক্ষেত্রে যদি দেখি এই যে x - 2/x + 2 আছে, এই দুইটা বসাই দিচ্ছি। x - 2/x + 2 প্লাস দেখো তো এই ক্ষেত্রে 6 এর নিচে কোনো কিছু নাই, মানে 1 আছে। এই 6টা উপরে উপরে গুণ করব আর এটা নিচে নিচে গুণ করব। তাহলে যদি গুণ করি 6 কে x দিয়ে গুণ করলে 6x প্লাস মাইনাসে মাইনাস 6 দুনা 12। নিচে দেখি x কে 1 দিয়ে গুণ করলে ওইটাই হবে x এ হবে, আর 6টাকে যদি 1 দিয়ে গুণ করি 6 কে 6 হবে সমান সমান = 1। এবার আমরা x - 2 আর x - 6 কে লসাগু করব। যদি লসাগু করি কি পাই, তাহলে দেখি x - 2 কে x - 6 যদি লসাগু করি, এই x - 2 বসে যাবে আর x - 6, তাহলে এই দুইটা গুণ করে নিলাম। দেখো তো x - 2 আর x - 6 কে যদি x + 2 দিয়ে লসাগু করি তাহলে কি পাবো, থাকছে এইটা x - 6, এই x - 6 কে এটা দিয়ে গুণ করব, অর্থাৎ x - 2 বসবে কোনটা x - 6 × x - 6। এবার এখানে প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন বসাই দিলাম। x - 6 কে x - 6 দিয়ে ভাগ করলে থেকে গেল এইটাকে আমরা উপরের সংখ্যাটা দিয়ে গুণ করব। তাহলে 6x - 12 কে থাকছে x + 2। এইবার = কি আছে ওই সাইডে 1 আছে, বা আমরা কি করব এবারে আমরা গুণ করব। এইখানে দেখো তো এই সাইডে যেটা আছে, এই যে এখানে আছে x টা, ওই x দিয়ে x - 2 টাকে গুণ করব। তাহলে গুণ করলে কত পাবো দেখি, x কে x দিয়ে গুণ করলে পাবো আমরা x² প্লাস মাইনাসে -2 কে x দিয়ে গুণ করলে 2x পাবো, মাইনাস প্লাসে মাইনাস। এবার সেম এই 6টা দিয়ে দুটাকে গুণ করব। তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 6টাকে x দিয়ে গুণ করলে 6x, মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 6 দুনা 12। প্লাস চিহ্ন আছে, দেখো এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করতাম, কিন্তু এখানে প্লাস চিহ্ন আছে, ব্র্যাকেট ব্যবহার করার দরকার নেই। আমরা সেম আগের অঙ্কটার মতো এই সাইডের মতো আমরা প্রথমে কি করব, এই xটা দিয়ে এই দুইটাকে প্রথমে গুণ করব, তারপরে আবার এটা দিয়ে এই দুইটাকে গুণ করব। তাহলে প্রথমত আমরা গুণ করে নিচ্ছি xটা দিয়ে 6 কে। তাহলে দেখো তো এই x কে যদি প্রথমত 6 কে 6, x কে x দিয়ে গুণ করলে হবে x এর স্কয়ার, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, 12টাকে x দিয়ে গুণ করলে হবে 12x। এবার দেখি আবার এই 2 দিয়ে সেম এটাকে গুণ করব, তাহলে 6 দুনা প্লাস প্লাসে প্লাস, তাহলে 6 দুনা 12 বসে যাবে, x বসে গেল, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 12 দুনা 24। নিচে কি করব আমরা, এইখানে যেটা আছে এই যে x আছে, এই x + 2টাকে x দিয়ে গুণ করব, পরে আবার এই 6টা দিয়ে দুইটাকে গুণ করব। তাহলে প্রথমে আমরা x কে x দিয়ে এটা দিয়ে গুণ করে ফেলি। তাহলে x আর x গুণ করলে x² প্লাস প্লাসে প্লাস, 2 কে x দিয়ে গুণ করলে 2x। এবার এটা প্লাস হয়ে গেল, এবার 6 দিয়ে -6 দিয়ে এই দুইটাকে গুণ করব। তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 6টাকে x দিয়ে গুণ করলে 6x, মাইনাস প্লাসে মাইনাস, 6 দুনা 12। তাহলে এখানে পেয়ে গেলাম 12 ওই সাইডে কোনো কিছু কি ছিল, 1 ছিল। বা আমরা এবার কি করব, এবার যদি দেখি এবার আমরা যোগ বিয়োগটা করে ফেলি। এখানে আছে একটা x² প্লাসে, এখানে আছে 6টা x² প্লাসে, তাহলে 6টা আর একটা 7টা, তাহলে 7x²। এখানে আছে মাইনাসে 2x আর এখানে আছে মাইনাসে 6x। এখানে আছে দেখো তো এই সাইডে যদি দেখি আমরা, এখানে আছে মাইনাসে 12x, এখানে আছে প্লাসে 12x। তাহলে এই 12x আর এই 12x কাটা থাকছেটা কি, থাকছে এখানে 2x আর এখানে 6x। তাহলে কত x হবে, মাইনাস আর মাইনাস আছে, মাইনাস চিহ্নটা থেকে যাবে, 6টা আর 2টা 8টা, তাহলে এই x থাকলো। এবার দেখো তো আছে 12 আর আছে 24। তাহলে 24 থেকে 12 যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ 24 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 12। এটা মাইনাসের আছে, এটা প্লাসের, তাহলে মাইনাসের সংখ্যাটা বড় আছে, তো মাইনাস বসবে 12। নিচে দেখি x² আছে, x² বসে গেল। তারপরে কি আছে, এই ক্ষেত্রে এটা আছে মাইনাসের 2x, এটা আছে মাইনাসের 6x, অর্থাৎ 6টা থেকে 2টা বাদ দিতে হবে। তাহলে 6টা থেকে 2টা বাদ দিলে 4টা, এই 4টা কার আছে, 4টা আছে x এর মাইনাসে, কারণ 6টা মাইনাসে ছিল। তারপরে কি আছে -12। এইবার এই সাইডে কি আছে, সমান সমান = 1 আছে।
আমরা জানি এখানে নিচে একের নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, উপরের সংখ্যাটা দিয়ে এখানকার নিচের সংখ্যাটাকে গুণ করবো, আর এখানকার নিচের সংখ্যাটা দিয়ে এখানকার উপরের সংখ্যাটাকে গুণ করবো, তার মানে বজ্রগুণ অর্থাৎ কোণাকুণি গুণ। তাহলে যে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি ওই সংখ্যাটাই হবে, বা তাহলে আমরা যদি গুণ করি 1 দিয়ে এই সংখ্যাটাকে ওই সংখ্যাটাই হবে, তাহলে ওটা সংখ্যা বসাই দিচ্ছি। কত আছে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়াল টু এই সংখ্যাটাকে যদি 1 দিয়ে গুণ করি এই সংখ্যাটাই হবে, কত আছে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। বা এবারে আমরা কি করব, এখানে দেখো তো এটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ, সমস্ত ডান পক্ষের সংখ্যাগুলোকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12, এখানে আছে প্লাস, এই সাইডে নিয়ে আসলে চিহ্ন পাল্টে যাবে মাইনাস, তাহলে প্লাস ছিল মাইনাস x স্কোয়ার, এখানে আছে মাইনাস 4x, এই সাইডে নিয়ে আসবো প্লাস 4x হবে, তাহলে এখানে আছে মাইনাসের, এই সাইডে নিয়ে আসবো প্লাসের 12। এবার ডান পক্ষে কোনো কিছু নেই, তার মানে কি আছে 0 আছে। বা এবার আমরা যোগ বিয়োগ করে নিচ্ছি, এখানে 7টা x স্কোয়ার প্লাসের একটা x স্কোয়ার মাইনাসের, তার মানে কয়টা থাকছে আর 6টা, তাহলে 6x স্কোয়ার, এখানে 8টা x স্কোয়ার, 8টা x স্কোয়ার আছে কার। এবার দেখো তো এখানে কি ছিল, এটা মাইনাসে ছিল, সমান সমান এই পাশে নিয়ে আসলে প্লাস হবে, তাহলে এখানে 8টা x আছে আর এখানে 4টা x আছে, এটা হলো মাইনাসের, এটা হলো প্লাসের, 8টা থেকে 4টা বাদ দিলে থাকছে 4টা, তাহলে 4x হলো, এটা মাইনাসের। তারপরে দেখো এখানে আছে প্লাসের 12, এবারে এই সাইডে এখানে আছে মাইনাসের 12, তাহলে এই প্লাস 12 আর এই মাইনাস 12 কাটা, থাকছে কি ওই সাইডে সমান সমান কি 0 আছে, তাহলে 0। এবার দেখো তো এই দুইটা সংখ্যা থেকে কমন যায়, কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে 2, তারপরে x কমন যাচ্ছে, x নিয়ে নিলাম। এবার দেখো তো সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে 3 গুণা 6, তাহলে x দুইটা থেকে একটা, অর্থাৎ আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তো এটা কমন নিচ্ছে, তার মানে ভাগ করছি, তাহলে দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছি, আছে কয়টা একটা, তাহলে x থাকলো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করি 2 দুনা 4, x তো নিয়ে নিয়েছি নেই, ইকুয়াল টু 0। আমরা এখানে বসাবো, দেখো তো এখানে একটা রাশি এখানে একটা রাশি, দুটি রাশির মান 0 হলে এটার মান 0 হবে এটার মান 0 হবে, অবশ্যই তাহলে একটার মান 0 হবে, তাহলে এখানে লিখব হয়, তাহলে কি লিখব 2x ইকুয়াল টু 0, এখানে লিখব অথবা তাহলে লিখব আমরা 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা তাহলে আমরা লিখব x ইকুয়াল টু, এখানে সমান সমানের ওই পাশে গেলে এখানে গুণ ছিল ওই পাশে গেলে ভাগে পরিণত, তার মানে 2, বা কি লিখব আমরা x ইকুয়াল টু 0। এবার যদি এই পাশে যাই, বা এখানে দেখো তো 3 এর সাথে x এর গুণ সম্পর্ক, তাহলে 3x থেকে যাও গেল, এখানে মাইনাস ছিল সমান সমান ওই পাশে গেলে প্লাসের 2, বা এবার দেখো 3 এর সাথে x এর গুণ সম্পর্ক সমান সমান ওই পাশে গেলে ভাগে পরিণত হয়ে যাবে, তাহলে 2/3। এবার আমরা লিখব তাহলে একটা x এর মান 0 পেলাম, একটা পেলাম 2/3, তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সমাধান, তাহলে কি লিখব x ইকুয়াল টু 0, একটা পেয়েছি 2/3, এটা অ্যান্সার। এবার যাবো আমরা 9 নম্বর দাগের অঙ্কে। তাহলে আমরা 9 নম্বর দাগে দেখব অঙ্কটা 1/x - 3 - 1/x + 5 = 1/6, যেখানে বলে দিয়েছে কি বলেছে যে x এর মানটা কোনো সময়ে 3 আর -5 আসবে না, x not equal to 3 - 5। তাহলে প্রথমত আমরা দেখি এই সাইডটা, এটা হলো বাম পক্ষ, সমান সমান ওই পাশে হলো ডান পক্ষ, তো বাম পক্ষে আমরা আগের অঙ্কের মতো এটা লসাগু করে ফেলি। যদি লসাগু করি x - 3 আর x + 5, তাহলে কি হবে x - 3 ইনটু কি লিখবো আমরা x + 5। তাহলে দেখি তো এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকছে এটা x + 5 কে যদি 1 দিয়ে গুণ করি তো ওটাই হবে, তাহলে বসে যাবে x + 5। এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, এটা মাইনাস চিহ্ন রেখে দিলাম, x + 5 কে x + 5 দিয়ে ভাগ করলে 1, এটা থাকছে x - 3 টাকে 1 দিয়ে গুণ করলে কত বসাবো আমরা x - 3। আগে কি বলেছিলাম যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করব, তাহলে এইখানে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব, বা তাহলে এখানে কি আছে = 1/6। এবারে আমরা কি লিখব, বা এখানে এর সাথে এটার গুণ সম্পর্ক, তাহলে গুণটা করে নেব, তাহলে কি বসাবো আমরা x + 5 মাইনাস প্লাসের মাইনাস x মাইনাস মাইনাসের +3। নিচে দেখি এইখানে যেটা আছে কি আছে, এটা এই যে x আছে এটাকে দিয়ে দুটাকে আমরা গুণ করব, তাহলে গুণ করব কি করব, x কে x দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে x এর স্কয়ার
প্লাস মাইনাসে -3টাকে x দিয়ে গুণ করলে 3x, তারপরে প্লাস সেম এটা দিয়ে দুটাকে গুণ করব, তাহলে প্লাস প্লাসে প্লাস 5কে x দিয়ে গুণ করলে 5x, প্লাস মাইনাসে -5কে 3 দিয়ে গুণ করলে 5 3 15 ইকুয়াল টু ওই সাইডে কি আছে 1/6। এবারে আমরা এখানে যোগ বিয়োগ করে নিই, দেখো তো এখানে তাহলে এই যে এখানে আছে প্লাসের x আর এখানে আছে মাইনাসের x, তাহলে এটা আর এটা কাটা থাকছে কি এখানে 3 আর এখানে 5 আর এখানে 3, নিচের গুলো দেখি। এবারে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা কি করব 5 আর 3 যোগ আছে, তাহলে যোগ করে নিলাম 5 3 8, নিচে দেখো তো x স্কয়ার বসে গেল, তারপরে কি আছে এখানে 3টা x আছে মাইনাসের আর 5টা x আছে প্লাসের, তো 5টা থেকে 3টা বাদ দিলে কয়টা থাকবে 2টা কার প্লাসের 2x। এবার এখানে মাইনাসের 15 আছে, মাইনাসের 15 ইকুয়াল টু 1 কত আছে 6। এবার দেখি বজ্রগুণ করব আমরা, দেখো তো এই সাইডটাকে এই সাইডে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ বজ্রগুণ কোনাকুনি গুণ। আমাদের প্রথমে কিসের দরকার x এর দরকার, তো প্রথমে x টা নিয়ে নিচ্ছি, অর্থাৎ এই সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করছি, তাহলে এই সংখ্যাটাকে যদি এটা দিয়ে গুণ করি এটা কত আছে 1 আছে, 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাটাই হবে, তাহলে বলবে আমাদের বসাই দেব, তাহলে x স্কয়ার প্লাস 2x তারপরে মাইনাস 15 ইকুয়াল টু তাহলে 6 8 48। এবার কি করব, ওই সাইডে বাম পক্ষে যে 48 ডান পক্ষে যে 48 আছে ওইটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে এখানে যেটা আছে এটা বসাই দিচ্ছি x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, এখানে প্লাস ছিল এই সাইডে নিয়ে আসলাম -48। এবার ডান পক্ষে কেউ নেই মানে কি আছে 0 আর 0 আছে, বা এবার আমরা এটাকে যোগ বিয়োগ করে নেব, তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস, এবার দেখো তো এটাও মাইনাস এটাও মাইনাস, তিনটা মাইনাস থেকে যাবে, সংখ্যাটা যোগ করব, তাহলে 5 8 5 13 3 হাতে 1 3 আর 4 আর 1 5 5 আর 1 6 63 ইকুয়াল টু 0। এবার দেখি এই 63টাকে 1 দিয়ে গুণ করে যোগ বিয়োগ করে কত মিলাতে হবে 2 মিলাতে হবে, তাহলে মিলবে 7 9 63, 7 9 থেকে 7 বাদ দিলে 2 পাওয়া যাচ্ছে, তাহলে বা কি বসাবো তাহলে x স্কয়ার। এবার দেখো তো আমাদের কিসের দরকার যোগ বিয়োগ করে, আচ্ছা আমি এখানে বলছি 63টাকে আমরা কত দিয়ে লসাগু যাবে 3 দিয়ে, আচ্ছা 3 2 9 6 3 একে 3 আবার 3 দিয়ে যাবে, তাহলে 3 7 21। দেখ এই দুইটা গুণ করলে কত পাবো আমরা 9 আর এখানে আছে 7, দেখো তো দুইটা যদি গুণ করি আমরা 63 পাচ্ছি, আর এটা যদি যোগ বিয়োগ করি, আচ্ছা আমাদের কত দরকার প্লাসের 2 দরকার, এখানে আমরা প্লাসের 2 নেব, এটা মাইনাসের 2, দেখো তো 2 পাওয়া যাচ্ছে, গুণ করে কত পাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস 7 9 63 মাইনাস 63 আর প্লাস 9 থেকে 7 বাদ দিলে প্লাসের 2 পাচ্ছি, তাহলে আমরা প্রথমেটা নিব প্লাসের, তাহলে 9x, তাহলে এটা প্লাসের নিব, এবার মাইনাসের নিব 7x, মাইনাস কত আছে 63 ইকুয়াল টু 0। এবার যদি আমরা দেখি বা তাহলে কত পাবো, এখান থেকে এই দুইটা থেকে আমরা কমন নেব, এই দুইটা থেকে কমন নেব আর এই দুইটা থেকে কমন নেব, তাহলে কমন কি যাবে কমন মানে ভাগ, তাহলে কমন যাবে এখানে x, তাহলে x কমন নিলে কি থাকছে x আর এখানে প্লাস 9 আর এখানে কমন কি যাচ্ছে -7 কমন নিলে থাকছে x মাইনাস মাইনাসে প্লাস 7 9 63 ইকুয়াল টু কি আছে ইকুয়াল টু 0। এবার আমরা কি করব বা তাহলে x প্লাস 9 আর x প্লাস 9 দুটোর মধ্যে একটা নেব x প্লাস 9, অপরটা কি থাকছে x মাইনাস 7, তাহলে x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে জানি যে দুটি রাশির মান শূন্য হলে একটি মান অবশ্যই শূন্য হবে, x প্লাস 9 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখব হয় তাহলে লিখব আমরা x প্লাস 9 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0, বা তাহলে লিখব x ইকুয়াল টু এখানে প্লাস ছিল সমান সমান ওই পাশে গেলে মাইনাস 9, বা এখানে দেখো তো x সমান সমান ওই পাশে নিয়ে গেলে এখানে মাইনাস আছে ওই পাশে নিয়ে যাব প্লাস, তাহলে প্লাসের 7, তাহলে লিখব অতএব নির্ণীয় সমাধান কত আছে, তাহলে x ইকুয়াল টু একটা পেয়েছি -9 আর একটা পেয়েছি প্লাসের 7, অ্যানসার ক্লিয়ার হয়েছে। এবার যাবো আমরা 10 নম্বর দাগের অঙ্কে। এবার দেখবো আমরা 10 নম্বর দাগের অঙ্কে। 10 নম্বর দাগের অঙ্কটাতে কি বলেছে x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 পূর্ণ 1/12। যেখানে বলে দিয়েছে এখানে বলেছে x নট ইকুয়াল টু 0 - 1, x এর মানটা
জিরো আর -1 আসবে না। তাহলে দেখি তো এই ক্ষেত্রেও এটাকে আমরা লব ধরবো, এটাকে হর ধরবো। তাহলে এই x + 1 আর x টাকে আমরা লসাগু করবো। তাহলে দেখি যদি লসাগু করি বা তাহলে কি করবো, আমরা এটাকে লসাগু করে নিচ্ছি। x + 1 আর x যদি লসাগু করি কি হবে, x * x + 1 হবে। তাহলে দেখো তো x + 1 কে x + 1 দিয়ে লসাগু করলে 1 ভাগফল 1, 1 কে x দিয়ে গুণ করলে x হবে। x আর x যদি গুণ করি কি হচ্ছে, x এর স্কয়ার। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসাই দিলাম। x টাকে x দিয়ে ভাগ করলে 1, তার মানে এটা থাকলো। x + 1 আর x + 1 আমরা লসাগু করব, তাহলে কি গুণ করব। তাহলে কি হবে, x + 1। তাহলে দুইটা আমরা এটাকে স্কয়ারে পরিণত করে নিতে পারি। তাহলে আচ্ছা আমরা এটাকে দুইবার লিখে দিচ্ছি, প্লাস x + 1, অথবা এটাকে যদি আমরা স্কয়ার বানিয়ে নিই তাও হবে। সমান সমান ইজ ইকুয়াল টু কি আছে এবারে 12, এটা দিয়ে এটাকে গুণ করব, এটাকে বলা হয় পূর্ণ ভগ্নাংশ। 12 × 24, 24 আর 25, তাহলে 25 নিচে 12। এবার দেখি আমরা এটা কি করব। এবার x² আছে, x² বসে যাবে, তাহলে x² বসে গেল। তারপরে প্লাস, দেখো তো x কে x দিয়ে গুণ করব, তেমনটা আগের মতো যেমনটা আমরা যেইভাবে করলাম। তাহলে এই x টাকে আমরা এই দুইটা দিয়ে গুণ করব, তাহলে গুণ করে ফেলি কি আছে, তাহলে x আর x যদি গুণ করি তাহলে x এর স্কয়ার, তারপরে প্লাস প্লাসে প্লাস x কে 1 দিয়ে গুণ করলে x। এবার এই 1 টাকে দিয়ে এটাকে গুণ করব, তার মানে ওইটাই হবে। তাহলে কি আছে, প্লাস x + 1, নিচে এইটা দিয়ে এটাকে গুণ করব, x আর x যদি গুণ করি তাহলে x² প্লাস প্লাসে প্লাস x ইজ ইকুয়াল টু 25 বাই কত আছে 12। এবার আমরা এটাকে যোগ বিয়োগ করব, বা যোগ বিয়োগ করে যদি দেখি কি পাই, দেখি x² আর এখানে x², তাহলে একটা x² আর একটা x², দুইটা x², 2x² প্লাস এখানে একটা x আর এখানে একটা x, তাহলে দুইটা x প্লাস 2x প্লাস কত আছে প্লাস 1। এখানে দেখি কি আছে, x² প্লাস x ইজ ইকুয়াল টু 25/12। এবার যদি দেখি আমরা এইখানকার নিচের সংখ্যাটা দিয়ে এটাকে উপরেটাকে গুণ করব, এখানকার উপরের সংখ্যাটা দিয়ে নিচেটাকে গুণ করব। আচ্ছা দেখি, আচ্ছা 25 থেকে 25 পাচ্ছি x², আর এখানে পাচ্ছি 12 × 24 x²। বড় সংখ্যাটাকে আমাকে সবসময় বাঁ দিকে বড়টা রাখতে হবে x²টাকে। তাহলে দেখি যদি আমরা এটা দিয়ে এটাকে গুণ করি 12 × 24 x² পাচ্ছি, আর এটা সমান সমান ওই পাশে যাচ্ছে, তার মানে মাইনাসের এই পাশে নিয়ে একটা মাইনাস, তার মানে মাইনাসে পেয়ে যাচ্ছি। এই জন্য একটা লাইন বেশি না করার জন্য আমরা এটা দিয়ে এটাকে ডাইরেক্ট গুণ করব। তাহলে যদি গুণ করি কত পাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 25টাকে x দিয়ে গুণ করলে 25x², তার মানে 25x² প্লাস প্লাসে প্লাস 25 কে x দিয়ে গুণ করলে 25x ইজ ইকুয়াল টু, এবার এই 12 দিয়ে এটাকে গুণ করব, তাহলে কি হবে 12 × 24, 24x² প্লাস প্লাসে প্লাস, তাহলে 12 × 24 24x প্লাস প্লাসে প্লাস 12 একে 12। এই সমস্ত ডান দিকের সমস্ত সংখ্যাগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসব। তাহলে বা কি আছে 25x² প্লাস 25x, এখানে প্লাস ছিল এই পাশে নিয়ে আসবো মাইনাস 24x, এখানে প্লাস আছে এই পাশে নিয়ে আসবো মাইনাস 24x, এখানে প্লাস আছে এই পাশে নিয়ে আসবো মাইনাস 12। ডান পক্ষে কোনো কিছু নেই মানে 0 আছে। এবার আমরা যোগ বিয়োগ করে দেব। আচ্ছা যোগ বিয়োগ করলে কি আছে, এখানে 25টা x² আর এখানে মাইনাসের এই যে এখানে স্কয়ার ছিল, তাহলে এখানে মাইনাসের 24টা x²। তাহলে দেখো তো 25টা থেকে যদি 24টা বাদ দিয়ে দিই কয়টা থাকছে, থাকছে একটা, তাহলে প্লাসের একটা x²। তাহলে দেখো এবার এখানে কত আছে, 25টা x প্লাসের মাইনাসের 24টা x, তো 25টা থেকে 24টা বাদ দিলে একটা, তাহলে মাইনাসের একটা থাকছে, প্লাসের একটা থাকছে, এটা প্লাসের ছিল। এবার এখানে কত আছে, -12 ইজ ইকুয়াল টু 0। দেখো 12 একে 12, 12টাকে 1 মিলাতে হবে, এমনি মিলে যাচ্ছে 3 4 12। চলো আমরা তাহলে লসাগু করে দেখি। তাহলে যদি আমরা 2 দিয়ে নিই, 2 6 12, আবার নিব 2 দিয়ে, 2 3 6। দেখো তো এটা দিয়ে এটাকে গুণ করলে কত পাচ্ছি 4 আর নিচে 3। আচ্ছা আমরা যদি এটাকে গুণ করি তাহলে 4 3 12, এখানে মাইনাসের বের করতে বলেছে, আর উত্তর এখানে কি বলেছে যোগ বিয়োগ করে প্লাসের। আচ্ছা এটা আমরা প্লাসে নিব, এটা মাইনাসে নিব। দেখো তো 4 থেকে 1 বাদ দিলে 1 পাচ্ছি, তাহলে এটা কার পাচ্ছি, এটা প্লাসের 1 পাচ্ছি। আচ্ছা আমরা যদি গুণ করি প্লাস মাইনাসের মাইনাস, 3 4 12 -12 পাবো, এই যে -12। তাহলে আমরা কি লিখবো এবারে, বা x ইজ ইকুয়াল টু মাইনাসের 4x নিব, প্লাসের 4x নিব, প্লাসের 4x আর মাইনাসের 3x, মাইনাস এখানে কত ছিল 12 ইজ ইকুয়াল টু 0। বা এবার আমরা কি করব,
দুইটার সংখ্যার মধ্যে কমন নেব, এই যে এই দুইটা সংখ্যা থেকে কমন নেব আর এই দুইটা সংখ্যা থেকে কমন নেব। তাহলে কমন কে যাচ্ছে দেখি, x কমন যায়, x কমন লিখে থাকছে x মাইনাস 4, তারপরে এখানটা কমন কে যাবে -3 কমন যাবে, তাহলে 3 নিলে কে থাকছে x মাইনাস মাইনাসে প্লাস, এখানে কি ছিল প্লাসের ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 4 এ 12 0। তাহলে আমরা দেখো x প্লাস 4 আর এখানকার x প্লাস 4 দুটোর মধ্যে একটা x প্লাস 4 থাকছে এটাকে x মাইনাস 3 x মাইনাস 3 0। তাহলে আমরা জানি দুটি রাশির মান শূন্য হলে একটির মান শূন্য, তাহলে x প্লাস 4 0 আর x মাইনাস 3 0। তাহলে এখানে লিখব হয় x প্লাস 4 0 অথবা x মাইনাস 3 0, বা কি হবে তাহলে যে x এখানে প্লাসের আছে সমান সমান ওই পাশে নিয়ে যাব -4, বা এবারে কি লিখব এখানে x এখানে মাইনাসের আছে সমান সমান ওই পাশে নিয়ে যাব +3, তাহলে লিখব অতএব নির্ণয় সমাধান x একটার মান হয়েছে -4 আর একটা হয়েছে +3, এটা অ্যানসার। এবার যাবো আমরা 11 নম্বর দাগে। তাহলে 11 নম্বর দাগের অঙ্কটাতে কি বলেছে, ax + b / a + bx = cx + d / c + dx, যেখানে বলেছে a not = b, c not = d, x not = a/b, -c/d। তাহলে অঙ্কটা প্রথমত আমরা এটা দেখি, এই অঙ্কটাতে কি বলেছে, যদি আমরা দেখি এই অঙ্কটার ক্ষেত্রে বজ্রগুণ করে নেব, এইটা দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ এই সাইডের সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করব, এই সাইডের সংখ্যাটা দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে গুণ করে ফেলি, তাহলে দেখো তো যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা, এটা দিয়ে এটাকে গুণ করব অথবা এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে এই চিহ্নটা প্রথমে, এই সংখ্যাটা প্রথমে বসাই দিচ্ছি, ax + b ইনটু এটা বসাবো c + dx কি বসাবো, এটা ইনটু এটা, তাহলে a + bx ইনটু cx + d। তাহলে আমরা এবারে কি করব, আগের অঙ্কের মতো আমরা প্রথমত এই সিটা দিয়ে এই দুইটাকে গুণ করব, তারপর dx দিয়ে আবার দুইটাকে গুণ করব। তাহলে প্রথমত আমরা গুণ করে ফেলি, c কে ax দিয়ে যদি গুণ করি আমরা কি পাই, c কে ax দিয়ে গুণ করলে acx পাবো, তারপরে প্লাস প্লাসে প্লাস, b কে c দিয়ে গুণ করলে bc পাবো, এখানটা শেষ। আবার এই dx দিয়ে আবার দুটাকে গুণ করব, তাহলে প্লাস প্লাসে প্লাস, তারপরে কি করব dx কে ax দিয়ে গুণ, তাহলে a কি হবে গুণফলটা a dx স্কয়ার, প্লাস প্লাসে প্লাস, আবার এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে কি হবে b dx এটা শেষ। আবার আমরা কি করব, এই সাইডের যে অঙ্ক, এই সাইডের যে এটা সংখ্যাটা আছে dx cx টাকে a + bx দিয়ে গুণ করব, তারপরে আবার d কে a + bx দিয়ে গুণ করব। তো প্রথমে আমরা দেখি a কে cx দিয়ে গুণ করলে কি হবে, a cx প্লাস প্লাসে প্লাস, bx কে cx দিয়ে গুণ করলে কি হবে, তাহলে b cx স্কয়ার। এবার এটা দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে b কে a দিয়ে গুণ করলে কি হবে, d কে a দিয়ে গুণ করলে ad, প্লাস প্লাসে প্লাস, তাহলে bx কে d দিয়ে গুণ করলে কি হবে b dx। এবার আমরা কি করব, যেগুলো x আছে সমস্ত x গুলোকে আমরা এই সাইডে নিয়ে চলে আসছি। তাহলে দেখো যদি আমরা এই সাইডে নিয়ে আসি, এখানে কি আছে acx প্লাস এই bcটা ওই সাইডে নিয়ে যাব, তারপরে কি আছে প্লাস adx স্কয়ার, adx স্কয়ার x স্কয়ার, তারপর এখানে কি আছে ddx প্লাস bdx। এবারে এখানে প্লাসের আছে সমান সমান এর কাছে নিয়ে আসবো মাইনাস acx, এখানে প্লাসের আছে এই সাইডে নিয়ে আসবো মাইনাস bcx স্কয়ার, এখানে আছে এটা থাকে এই সাইডে নিয়ে আসে, এই সাইডে নিয়ে আসবো, প্লাসের আছে মাইনাসের bdx ইকুয়াল টু, এইবার দেখো এখানে কি আছে ad
এখানে কি আছে প্লাসের বিসি ওই পাশ, এখানে আছে প্লাসের বিসি ওই পাশে নিয়ে যাব মাইনাসের বিসি। বা এবার দেখো তো কাটাকুটি করা যায় কিনা। এখানে আছে ACX, এখানে আছে প্লাসের ACX আর এখানে মাইনাসের ACX। এই প্লাসের ACX এই মাইনাসের ACX কাটা। এখানে থাকছে BDX প্লাসের, এখানে আছে মাইনাসের BDX, তাহলে এই BDX আর এই BDX কাটা। থাকছে এটা কি আর থাকছে এখানে ADX স্কয়ার, এখানে BCX স্কয়ার। তাহলে আমরা বসাবো প্লাসের ADX স্কয়ার আর এখানে মাইনাসের BCX স্কয়ার ইজ ইকুয়াল টু ওই সাইডে কি আছে, ওই সাইডে আছে AD মাইনাস BC। এবার দেখো এই সাইডে যেটা আছে এখানে কমন কি যায়, এই দুইটা থেকে কমন যায়। কি কমন যাবে? x স্কয়ার কমন যাবে। তাহলে x স্কয়ার যদি কমন নিয়ে নিই দেখি তো, x স্কয়ার কমন নিয়ে নিলে কে থাকছে AD মাইনাস BC। ওই সাইডে কি আছে AD মাইনাস BC। বা এবার দেখো x স্কয়ারের সাথে AD মাইনাস BC গুণ সম্পর্ক সমান সমান ওই পাশে গেলে ভাগে পরিণত হবে। তাহলে আমরা কি করব, বা x স্কয়ার এই সাইডে লিখে দিলাম সমান সমান ওই পাশে নিয়ে যাব। এটা কি আছে ভাগে চলে আসবে, অর্থাৎ AD মাইনাস BC বাই এর নিচে আসবে এই ADটা, তাহলে AD মাইনাস BC। এবার দেখো তো এই যে এখানে আছে AD মাইনাস BC আর AD মাইনাস BC, এটা আর এটা কাটা। থাকছে এটা কি ওই পাশে কোনো কিছু নেই মানে 1 আছে, তাই তো? কোনো কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে বা এখানে কি আছে x স্কয়ার সমান সমান 1। এই পাশে যদি আমরা এই যে স্কয়ারটা আছে এটাকে যদি সরাই ওই পাশে নিয়ে যায় তাহলে কিসে পরিণত হবে? রুটে পরিণত হবে। তাহলে বা কি বসাবো x ইজ ইকুয়াল টু রুট 1। তাহলে রুটটাকে সরাতে গেলে কি হবে, বা তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু, তাহলে লিখবো আমরা প্লাস মাইনাস 1। এটা হলো অ্যান্সার। 11 নম্বর দাগ শেষ। এবার দেখো আমরা 12 নম্বর দাগে। আচ্ছা নিচে কোনো কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো এই অঙ্কের ক্ষেত্রে যে এটা লসাগু করবো। যদি লসাগু করি কত পাই দেখি তো, যদি লসাগু করি তাহলে ওটাই পাবো 2x প্লাস 1। আচ্ছা এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগফল 1, মানে এটা থাকছে, এটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 2x প্লাস 1 এর স্কোয়ার করে দিলাম, প্লাস এখানে এটা দিয়ে ভাগ করলে শেষ থাকছে এটা, তাহলে কত আছে 3। নিচে এই সাইডে কোনো কিছু নেই 4 আছে। বা আমরা কি করবো এবারে এটা সূত্রে ব্যবহার করে ফেলি। তাহলে এটাকে যদি 2xটাকে a ধরি আর 1টাকে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b এর হোল স্কয়ার সূত্রটা কি ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a কাকে ধরেছি, a ধরেছি 2x টাকে, তাহলে a এর কি হবে স্কয়ার প্লাস 2, a অর্থাৎ কি আছে a অর্থাৎ 2x, b অর্থাৎ কি আছে 1 প্লাস b এর স্কয়ার, প্লাস কত আছে 3, তাহলে 3 বসিয়ে দিলাম। এখানে যেটা আছে এটা বসাই দেব 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। এটাকে সাজিয়ে নিচ্ছি। বা এবার আমরা কি বসাবো তাহলে দেখি, এখানে 2 ডবলে 4, 4x স্কয়ার প্লাস 2 দুনা 4, 4x প্লাস 1 এর স্কয়ার 1 প্লাস এখানে আছে 3, নিচে যেটা আছে সেটা বসে যাবে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত আছে এটা 4। এবার আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি। তাহলে এখানে কত আছে 4x স্কয়ার প্লাস 4x 3 আর 1 4 প্লাস 4, নিচে কি আছে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। এবার আমরা নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে বজ্রগুণ করব, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে এটা দিয়ে যদি গুণ করি কত পাই দেখি তো, তাহলে ওইটাই হবে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে 4 দুনা 8x প্লাস প্লাসে প্লাস 4 কে 4। এবার আমরা কি করব, ডান পক্ষের সমস্ত বিষয়গুলোকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4, এখানে প্লাসের আছে এই পাশে নিয়ে আসবো মাইনাসের 8x, মাইনাসের আছে এই সাইডে নিয়ে, প্লাসের আছে এই পাশে নিয়ে আসবো মাইনাসের 4, ডান পক্ষে কোনো কিছু নেই মানে ইজ ইকুয়াল টু 0। এবার আমরা যোগ বিয়োগ করে নিচ্ছি। দেখো তো এই ক্ষেত্রে এখানে আছে প্লাসের 4, এখানে আছে মাইনাসের 4, কাটা থাকছে, এটাকে থাকছে এখানে 4x স্কয়ার
আর এখানে আছে 8টা x থেকে 4টা x, 8টা x মাইনাসের আর 4টা x প্লাসের, তাহলে কত থাকছে মাইনাসের 4টা x ইকুয়াল টু 0। এবার আমরা লিখব এখানে কমন কি যায়, এখানে কমন যাচ্ছে 4x, তাহলে 4x কমন কি যাচ্ছে 4x, 4x কমন নিলে কি থাকছে x মাইনাস 1 থাকছে ইকুয়াল টু 0। আমরা জানি 4x সমান সমান 0, x মাইনাস 1 সমান সমান 0, তাহলে লিখব আমরা হয় 4x সমান সমান 0 অথবা x মাইনাস 1 সমান সমান 0, বা তাহলে x ইকুয়াল এখানে গুণ সম্পর্ক সমান সমান পাশে গেলে ভাগে আছে, তার মানে 0/4, বা এখানে কি হবে তাহলে x ইকুয়াল টু 0। তাহলে এখানে বসাবো আমরা কি x ইকুয়াল টু, এখানে সমান সমানের ওই পাশে গেলে চিহ্ন পাল্টে যাবে, এখানে মাইনাসের 1 ওই পাশে গেলে প্লাসের 1, তাহলে একটার মান পেলাম x ইকুয়াল টু 0, একটা পেলাম x ইকুয়াল টু 1। অতএব লিখব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0,1, তাই অ্যান্সার। এরপরে যা পরের অঙ্কগুলো করবো অন্য পাঠে।